মায়ের বিশ্বাস ভঙ্গ করে এবার মেঘার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়লো আয়ুষ। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বাড়ি থেকে অপমানের শিকার হয়ে যখন কিনা মেঘা বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে পড়ে, ঠিক তার পর মুহূর্তে মেঘার বাড়িতে গিয়ে হঠাৎ করে আয়ুষ যখন গিয়ে ওঠে এবং আয়ুষ যখন কিনা বলতে থাকে যে না মেঘা, আমি তোমার চোখের জল সহ্য করতে পারছি না, তুমি যে পরিমাণে কষ্ট পেয়েছো এবং মা তোমাকে শাস্তি দেওয়ার জন্য তোমার সঙ্গে যে সমস্ত অন্যায়গুলো করেছে তার জন্য মায়ের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, কিন্তু তার শর্তে তুমি যদি সত্যকারই আমাকে ক্ষমা করে থাকো তাহলে এক্ষুনি তোমাকে আমার সঙ্গে একটা লং ড্রাইভে যেতে হবে। অন্যদিকে মেঘা যখন বলতে থাকে কিন্তু আয়ুষ, তুমি এই সমস্ত কিছু তোমার মাকে না জানিয়ে করছো এবং তুমি ভাবতে পারছো যে একবার যদি ম্যাম এই সমস্ত কিছু জানতে পারে তাহলে তোমাকে আর রুখিয়ে দিবে না। ম্যাম আমার সঙ্গে যে অন্যায়গুলো করেছে সেটা আমি মুখ বুঝে মেনে নিলাম, কিন্তু আমার জন্য তোমাকে যদি অপমানের শিকার হতে হয় সেটা কিন্তু আমি কোনোভাবেই মেনে নেব না। এবং আমি একটা জিনিস বুঝতে পেরে গিয়েছি, যে বা যারা ম্যাডামের মন ভাঙবে তাদের ম্যাডামের জীবনে আর কোনো রকম কোনো জায়গা অবশিষ্ট থাকে না। সেই জায়গাটা আমি কোনো মতেই চাই না যে তোমার ম্যামের জীবনে তুমি সেই জায়গাটা হারিয়ে ফেলো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে আমার ভাগ্য নিশ্চয়ই তুমি নির্ধারণ করে দেবে না, আমার সঙ্গে যা হওয়ার হোক, কিন্তু তা সত্ত্বেও তুমি যদি এখন আমাকে সত্যিকার অর্থে আমার মায়ের জন্য আমাকে ক্ষমা করে থাকো তাহলে এক্ষুনি তোমাকে আমার সঙ্গে যেতে হবে। মেঘা ঠিক সেই মুহূর্তে মেঘা যখন মনে মনে বলতে থাকে যে এই সুযোগটাকে আমাকে লুফে নিতে হবে, আয়ুষের এই হাদা ভোদা এই বোকাপানার সুযোগটাকে কাজে লাগিয়ে এবার দেখো ইন্দ্রাণী গাঙ্গুলি তোমাকে কী করে আমি নাকে খত দিই। এবার প্রেস মিডিয়া থেকে শুরু করে গোটা চন্দননগর জানবে যে আয়ুষ্মান গাঙ্গুলি রীতিমতো এই মেঘার সঙ্গে গোপনে পরকীয় সম্পর্ক রেখে চলেছে এবং এই অবৈধ সম্পর্ককে স্বীকৃতি দিতে গিয়ে তুমি রীতিমতো আমাকে স্বেচ্ছায় ও বাড়ি বউ করে নিয়ে যাবে আয়ুষ্মান গাঙ্গুলি, এই ব্যবস্থা এবার আমি করছি। ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে ঠিক আছে তাহলে আমি একটু ফ্রেশন আপ হয়ে নিই, ততক্ষণ তুমি না হয় একটু ওয়েট করো। ঠিক সেই মুহূর্তেই ফ্রেশন আপ হওয়ার নাম করে যখন কিনা মেঘা প্রেসের লোকেকে ফোন করে বলতে থাকে যে আপনাদের নিশ্চয়ই রোজকার কিছু টাটকা খবরের প্রয়োজন পড়ে, তাই তো? তাহলে আপনাদেরকে সেই টাটকা খবরটা যদি আমি দিই, আপনাদেরকে একটা ব্রেকিং নিউজ দিচ্ছি। আজকে রাতে আয়ুষ্মান গাঙ্গুলি আমার সঙ্গে রীতিমতো হোটেল রুমে থাকবে এবং গোটা রাত আমরা সেখানেই কাটাবো বলে ঠিক করেছি এবং সেই খবরটি আপনাদেরকে রটিয়ে দিতে হবে। এটা যাতে ভাইরাল হয়ে যায় সেই দিকটা আপনাদেরকে সামলে নিতে হবে। যদি সেটা করতে আপনারা সাকসেসফুল হন তাহলে এর বিনিময়ে আপনারা যত টাকা চান সেই টাকা আমি আপনাদেরকে দিতে রাজি আছি। ঠিক সেই মুহূর্তে প্রেসের লোকেরা যখন বলতে থাকে যে ম্যাডাম এই রকম খবরের আশায় তো আমরা বসে থাকি এবং এরকম একটা সুবর্ণ সুযোগ যেখানে আপনি করে দিচ্ছেন এবং তার উপর আপনি এতগুলো টাকা আমাদেরকে দিচ্ছেন, তাহলে এই সুযোগটা আমরা কেনই বা লুফে নেবো না বলুন তো? আপনি একদম টেনশন করবেন না, আপনার কাজটা ম্যাডাম সম্পূর্ণরূপে আমরা ঠিকভাবে করে ফেলবো। ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে দ্যাটস গ্রেট, তাহলে আমি আপনাদের জন্য সেখানেই ওয়েট করবো এবং এই খবরটা যাতে ইন্দ্রাণী গাঙ্গুলি কান অব্দি যায় এবং ইন্দ্রাণী গাঙ্গুলির যাতে মান সম্মান ধূলিসাৎ হয়ে যায় সেই দিকটাও কিন্তু আপনাদেরকে নজরে রাখতে হবে। অন্যদিকে আয়ুষের সঙ্গে মেঘা যখন কিনা গাড়িতে করে লং ড্রাইভে যায়, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে আয়ুষের গাড়িটা খারাপ হয়ে যায় এবং সেটা ইচ্ছাকৃতভাবে মেঘা মেকানিক দিয়ে করায় এবং বলতে থাকি যে আমি খুব ভালো করেই জানি আয়ুষ বেশি দূর অবধি তুমি এই গাড়িতে করে আমাকে নিয়ে যেতে পারবে না, কারণ কাছে দাঁড়িয়ে এমন একটা হোটেলে আমি তোমাকে নিয়ে গিয়ে উঠবো যেখানে কিনা প্রেস মিডিয়া থেকে শুরু করে সমস্ত লোকেরা এসে জড়ো হয়ে তোমার মান সম্মান ধূলিসাৎ করে দিবে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।